ধরো তুমি গরিব আর তোমার ভাই ধনী। তোমার বাড়ি যখন ক্ষুধার তাড়নায় দীর্ঘ নিঃশ্বাস ঝরছে, তখন তোমার প্রতিবেশী ভাই তার ডাইনিংয়ে ভুরি ভোজের পার্টিতে ব্যস্ত। তোমার দুঃখ ক্লেশ দেখেও না দেখে তোমার ভাই ভুলেই থাকে যে তারও একদিন শেষ বলে একটা কথা আছে। কথাগুলোর চাক্ষুষ প্রমাণ চাও? দেখো মনারা, যখন সিরিয়া ফিলিস্তিনে রক্তের লাল রঙে মাটি রঙিন হয়েছিল, তখন আরব আমিরাত, দুবাই এদের বিলাসবহুল আকাশচুম্বী দালানেও রঙিন আলোর ঝলকানিতে তারা মত্ত ছিল। যখন একটা রুটির জন্য গাজার ছোট্ট শিশুটি মাইলের পর মাইল হেঁটেও রুটি নয়, গুলি খেয়েই শাহাদাত বরণ করেছিল, সেদিনও দুবাইয়ের বিলাসী দালানের ডাইনিংয়ে পার্টি হচ্ছিল। কিন্তু আমরা ভুলেই থাকি, আল্লাহ এক রাতে আমির আবার একদিনে ফকির করে দিতে পারেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে তো দেন না। একদিন না একদিন সবাইকে ধরা পড়তেই হয়। সেই বিলাসী নিরাপদ শহরকে দেখো, বোমার বিস্ফোরণে আজ সেখানে যেন ধ্বংসযজ্ঞ হচ্ছে। শুনেছি ধনকুবেররা ব্যক্তিগত বিমানে কোথায় কোথায় পালিয়ে যাচ্ছে। আরে পালাবি কোথায়? মির্জা ফখরুলের বাসায়? আল্লাহ বলেছেন, আমার আকাশ সীমা ছাড়িয়ে যাও দেখি। পারবে না। পৃথিবীতে নামে মুসলমানদের সংখ্যা তো অধিক, কিন্তু একতা এতটুকুও বোধ হয় এখন আর অবশিষ্ট নাই। এই যুদ্ধ কেবল তো শুরু হলো, জানি না এর শেষ কোথায়।